আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 13, 14, 15 এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি সাংইউকে এখানে বেঁধে রাখা অবস্থায় শানচা তার সঙ্গে দেখা করতে আসে। সে তার এই অবস্থা দেখে ঠাট্টা করছিল। তার এমন কথা শুনে সাংইউ তাকে জিজ্ঞাসা করে, এই সব কিছুর পেছনে কি তোমার হাত আছে? তখন সে বলে, অবশ্যই আমার হাত আছে। আমি আর ইউয়ান একসঙ্গে ছোট থেকে বড় হয়েছি, কিন্তু যখন থেকে তুমি তার জীবনে এসেছো মাত্রই কয়েকদিনেই তুমি তাকে আমার কাছে থেকে ছিনিয়ে নিয়েছো। আজকে আমার এমন অবস্থা শুধুমাত্র তোমার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। তার এসব কথা শুনে সাংইউ অবাক হয়ে তাকে বলে, তাহলে সেই হরিণের যেই বিষটা তুমি রানীকে দিয়েছিলে সেটা কিভাবে পেলে? সে তখন হাসতে হাসতে বলে, আমি ওই একই রকম বিষের মতোই আরেকটা বিষ তৈরি করেছি। তোমাকে আর এভাবে দেখতে আমার ভালো লাগছে না। এটা বলেই সে তাকে মেরে ফেলতে শুরু করে, তার গলা চেপে ধরে। ঠিক তখনই সেখানে ইউয়ান চলে আসে। ইউয়ান তাদের সব কথা শুনে ফেলেছিল। এটা শুনে তো সে একটু ভয় পেয়ে যায়। ইউয়ান তাকে জিজ্ঞাসা করে সে এসব কিছু কেন করলো। তখন সে তাকে নিজের চেহারার ক্ষত দেখিয়ে বলে, তুমি কি দেখতে পাচ্ছ আমার চেহারা নষ্ট হয়ে গিয়েছে, একই সাথে আমার জীবনটাও নষ্ট হয়ে গিয়েছে। আর এই সব কিছু হয়েছে এই মেয়ের কারণে। এই মেয়ে যদি তোমার জীবনে না আসতো তাহলে এত কিছু হতোই না। এখন তুমি কিভাবে আমার এই চেহারা আবারও আগের মতো ভাবে ফিরিয়ে দেবে বলো? আমার জীবন কি আর আগের মতো করা সম্ভব? তুমি তো এই মেয়েকে পছন্দ করো, তুমি তো কখনোই আমাকে একসেপ্ট করবে না। ইউয়ান শুধু চুপচাপ শোনে আর বলে, তার এইসব কিছু করা ঠিক হয়নি। যখনই শানচা সাংইউকে মেরে ফেলতে যায় তখন সাংইউ তাকে হিপনোটাইজ করে আর তাকে আঘাত করে। এরপরে সে মুক্ত হয়ে যায়। এটা দেখে সে অনেক অবাক হয়ে বলে, তোমার তো ডিমন কোর নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে তুমি কিভাবে এই জাদু করতে পারছো? আসলে ইউয়ান বুঝতে পেরেছিল সাংইউ নির্দোষ, এই জন্য সে তাকে মারেনি, তার ডিমন কোরও নষ্ট করেনি। তারা দুজন শুধুমাত্র নাটক করেছিল আসল অপরাধীকে ধরার জন্য। ইউয়ান শুধু তাকে বলে সে যেন নিজের ভুল শুধরে নেয় এবং আবারও আগের মতো ভালো হয়ে যায়। এটা বলে তারা দুজন ওখানে থেকে চলে যায়। আর শানচা সেখানে পড়ে থেকে ভীষণ কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে, এটা আর কখনোই ঠিক করা সম্ভব না। পরদিন সকালে ইউয়ান তার মায়ের কাছে যায় আর তার মাকে প্রমাণ দিয়ে বলে সাংইউ নির্দোষ আর শানচা তাকে বিষ দিয়েছিল, কিন্তু তার মা এটা বিশ্বাস করে না। ইউয়ান শুধু তার মাকে বলে, তুমি অন্ধ হয়ে যেও না আর একপক্ষভাবে বিচার করো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন তার মায়ের একটু রাগ হয়। এদিকে ইন শানচার সঙ্গে দেখা করতে আসে আর তাকে মাস্টারের দেওয়া জাদু আয়না দেয়। সে তাকে বলে, বিয়ের রাতে কি ঘটেছিল এবং তোমার বাবা মায়ের সঙ্গে কি ঘটেছিল এসব কিছু যেহেতু তুমি ভুলে গিয়েছো, তাই মাস্টার এটা তোমাকে দিয়েছে। এটার সাহায্যে তুমি ওই দিনে ঘটে যাওয়া সবকিছু দেখতে পাবে। তাদের এসব কথার মাঝেই সেখানে ইউয়ান চলে আসে। তখন ইন সেখানে থেকে চলে যায়। ইন চলে যাওয়ার পরে সে তার অনেক কাছাকাছি যায়। তখন সাংইউ লজ্জা পেয়ে তার ঘরে চলে যায় আর তার আবারও সেই দিনের কথা মনে পড়তে থাকে। তার মন নরম হয়ে যায়। এবার সে নিজের মনকে বোঝায় আর বলে, আমার মন নরম হলে চলবে না, আমি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। অন্যদিকে ইউয়ানও তার কথাই ভাবছিল আর তার দেওয়া আংটি দেখছিল। আজকে ছিল জোছনার রাত আর আজকে ইউয়ানের আবারও সেই অ্যাটাক শুরু হয়ে যায়। সে অসুস্থ হয়ে পড়তে শুরু করে। সাংইউ তার সঙ্গে দেখা করতে আসলে ইউয়ান তাকে চলে যেতে বলছিল, কারণ সে যদি এখানে থাকে তাহলে সে তার রক্ত পান করবে আর সে চায় না তার রক্ত পান করতে। এটা শুনে সাংইউ তাকে বলে, আপনার এত দয়া দেখাতে হবে না। এখন সে নিজে থেকেই নিজের হাত কেটে তাকে রক্ত পান করাতে শুরু করে। ইউয়ানের দেহ থেকে এক ফোঁটা রক্ত সে সংগ্রহ করে ফেলে। সেই দিন রাতে সে আর ইন মিলে ইউয়ানের রক্ত জাদু আয়নার উপরে রাখে। সঙ্গে সঙ্গে সেই আয়না চালু হয়ে যায় আর সাংইউ এর বিয়ের দিনের আসল ঘটনাগুলো দেখানো হয়। সে দেখতে পায় সেই দিন আর কেউ নয় বরং ইউয়ানই তার পুরো পরিবার এবং তাদের ক্ল্যানের সমস্ত মানুষদেরকে মেরে ফেলেছিল। এসব কিছু দেখে তো সাংইউ ভীষণ রেগে যায় আর সে কান্নায় ভেঙে পড়ে। সে মেনে নিতে পারছিল না যে ইউয়ানই তার আসল শত্রু। ইন তাকে ভেঙে পড়তে দেখে তাকে সান্ত্বনা দেয় আর বলে, তুমি ভেঙে পড়ো না, আমি তো তোমার পাশেই আছি। তখনই তাদের ঘরের ভেতরে ইউয়ান ঢুকে পড়ে আর তাকে তার হাতের উপরে হাত রাখতে দেখে তো ভীষণ রেগে যায়। সাংইউ সঙ্গে সঙ্গে সেই জাদু আয়না লুকিয়ে ফেলে। এখন ইউয়ান ইনকে আঘাত করে বসে। ইউয়ান এখন সাংইউকে আঘাত করে বলে, তোমার সাহস কিভাবে হলো তার হাতের উপরে হাত রাখার? তুমি তো বলেছিলে আমার হুকুম ছাড়া তুমি কাউকে বিয়ে করবে না, তাহলে এখানে কি করছো? এটা দেখে ইন বলে, আপনি তাকে আঘাত করছেন। ইউয়ান রেগে তাকে আবারও আঘাত করতে চাইলে সাংইউ তাকে বাধা দেয়। তখন সে সাংইউকে নিয়ে বাহিরে চলে আসে। সে তাকে জিজ্ঞাসা করে ইনের রুমে সে এত রাতে কি করছিল। তখন সে বলে, আমার মন খারাপ লাগছিল, এজন্য তার সঙ্গে গল্প করছিলাম আর সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল। ইউয়ান তাকে জিজ্ঞাসা করে, এটা কি আসলেই সত্যি কথা?
তখন সে তাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সে বুঝতে পারে সাংইউ এর মন ভালো নেই, এজন্য সে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু সাংইউ মনে মনে বলতে থাকে, তোমার প্রতি আমি আর কোনো দয়া মায়া করব না, কারণ তুমি হলে আমার আসল শত্রু। সেই দিন গভীর রাতে ইন তার মায়ের সঙ্গে দেখা করতে যায় আর তাকে বাইলি নামক একটা মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। এটা শুনে তার মা অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি এই নাম কোথায় শুনলে? এই নাম তো এতদিনে কারো মনে রাখার কথা নয়, এটা একমাত্র একজনই মনে রাখবে, সেটা হলো কুনলুন মাউন্টেনের মাস্টার। সে তার মায়ের কাছে স্বীকার করে যে সে তার মাস্টারের কাছেই ছোট থেকে বড় হয়েছে। এটা শুনে তো তার মা বিশ্বাসই করতে পারছিল না। এখন তার মা বলে, তুমি ওই মেয়ের সম্পর্কে জানতে চাও? তাহলে আমাকে এখানে থেকে মুক্ত করো, তবেই তোমাকে আমি সবকিছু বলবো। কিন্তু সে তার মাকে মুক্ত না করেই ওখানে থেকে চলে যাচ্ছিল। তখনই আসল রানীমা সেখানে চলে আসে আর তাকে জেলে বন্দি করে দেয়। এই বিষয়টা জানার পরে ইউয়ান তার মাকে গিয়ে জিজ্ঞাসা করে সে কেন ইনকে জেলে বন্দি করেছে। তখন তার মা তাকে আসল কারণ বলে। এদিকে সাংইউ ইনের সঙ্গে জেলখানায় গিয়ে দেখা করে। তার অবস্থা অনেক খারাপ ছিল, তাকে মারধর করা হয়েছিল। সে ইনকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি শুধু 6 দিন কষ্ট করো, 6 দিনের মধ্যে আমি তোমাকে এখানে থেকে বের করব। একদিন রাতে যখন ইউয়ান বাইরে বসে অনেক ড্রিঙ্কস করছিল, তখনই সেখানে সাংইউ আসে। সে অনেক সেজে গুজে ছিল আর তাকে উইশ করে, কারণ আজকে ইউয়ানের বার্থডে। সে তার জন্য স্পেশাল আয়োজন করেছিল। চারিপাশে অনেক সুন্দর আতশবাজি জ্বলে। এটা দেখে সে তার হাত ধরে আর বলে, তুমি সব সময় আমার পাশে থেকো, যতদিন আমরা দুজন বেঁচে আছি একসঙ্গে বাঁচবো। এটা বলা মাত্রই তার হাতে থাকা আংটি চকচক করে ওঠে, যেটা সাংইউ খেয়াল করে। ইউয়ান সেখানে বসেই ঘুমিয়ে পড়ে। এখন সে তাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয় আর ইউয়ানের পকেট থেকে জেলখানার চাবি নিয়ে সেখানে থেকে বেরিয়ে পড়ে। তবে ইউয়ান টের পেয়েছিল। যখন সে জেলখানা থেকে কোনো মতে ইনকে বের করে নিয়ে আসছিল, তখনই সেখানে ইউয়ান আর তার দলবল পৌঁছে যায়। সে আবারও তাদের দুজনের হাত ধরা দেখে অনেক জেলাস ফিল করে আর তাকে বলে, তুমি তাহলে তাকে বাঁচানোর জন্য আমার কাছে থেকে চাবি চুরি করেছো? ইউয়ান যখন রেগে ইনকে আঘাত করতে যাবে, তখনই তার সামনে সাংইউ চলে আসে আর তার কাঁধের ভেতরে চাকু ঢুকে যায়। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায় আর বলে, তাকে বাঁচানোর জন্য তুমি নিজের জীবন দিতেও রাজি? সাংইউ এখন নিজের হেয়ার পিন দিয়ে তাকে থ্রেট করে আর বলে, তাকে যেতে দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। এটা দেখে তার অনেক খারাপ লাগে আর বলে, তার জন্য তুমি এখন আমাকেও মেরে ফেলতে পারবে? সাংইউ আবারও তাকে থ্রেট দিয়ে বলে, তাকে যেতে দাও। তখন সে ইনকে চলে যেতে বলে। ইন সেখানে থেকে পালিয়ে যায়। তাদের এই সব কিছু দূর থেকে সানচা দেখছিল আর হাসছিল। এখন ইউয়ান সাংইউকে সঙ্গে করে এমন একটা জায়গায় নিয়ে যায়, সেখানে সে তাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে। সে আবারও সাংইউকে জিজ্ঞাসা করলে তখন সাংইউ তাকে বলে সে ইনকে বাঁচিয়েছে, কারণ একসময় ইনও তার প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু ইউয়ানের এবার তাকে বিশ্বাস হয় না, কারণ এখন পর্যন্ত সাংইউ তাকে অনেক রকমের কাহিনী বানিয়ে বানিয়ে বলেছে। সে তাকে একটুও বিশ্বাস করে না। সে তাকে ওখানে বন্দি করে রেখে চলে যায়। এই বিষয়টা যখন রানীমা জানতে পারে, তখন তো তিনি ভীষণ রেগে যায় আর বলে, আমার মনে হয় তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। এই কথা শুনে ইউয়ানের অনেক খারাপ লাগে। সে ওখানে থেকে তার রুমে চলে যায়। সেখানে বসে সে আগের সব ঘটনাগুলো ভাবতে থাকে, কিভাবে সাংইউ তাকে প্রোটেক্ট করেছিল, সে সব সময় তার পাশে ছিল। এইসব কিছু ভাবতে ভাবতে তার অনেক খারাপ লাগছিল, এমনকি তার চোখ থেকে পানি পড়ে। ঠিক সেই সময় সানচা ইনকে ধরে নিয়ে চলে আসে। তাকে দেখে তো ইউয়ানের প্রচন্ড রাগ হয়। সঙ্গে সঙ্গে সে ইনকে নিয়ে সাংইউ এর সামনে চলে যায়। সাংইউ তো এটা দেখে অনেক অস্থির হয়ে ওঠে। সে বারবার তাকে বলছিল তাকে ছেড়ে দিতে। এখন ইউয়ান তার কাছে যায় আর তার গলা চেপে ধরে তাকে বলে, তুমি এখন তার সামনে আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো। কিন্তু সাংইউ এমন কোনো কিছুই বলে না। সে শুধু বলছিল ইনকে ছেড়ে দিতে, তার কোনো দোষ নেই। ইউয়ান এখন রেগে তাকে বলে, তুমি শুধু আমার, তোমার উপরে আমার অধিকার আছে আর কারোর অধিকার নেই। এটা বলে সে তাকে ইনের চোখের সামনে কিস করতে শুরু করে। এরপরে ইনকে সেখানে থেকে নিয়ে যাওয়া হয়। এখন ইউয়ান তার ঘাড়ে থাকা চিহ্নতে হাত বুলায় আর এরপরে তাকে বলে, তুমি কখনোই আমার কাছে থেকে পালাতে পারবে না। এটা বলে সে তার ঘাড়ে কামড় দিয়ে রক্ত খায়। এরপরে তাকে ওখানেই ফেলে রেখে চলে যায়। সাংইউ অনেক দুর্বল হয়ে ওখানেই পড়ে থাকে। এভাবে ইউয়ান প্রতিনিয়ত তাকে টর্চার করে যাচ্ছিল। সে সব সময় তাকে বেঁধে নিজের চোখের সামনে রেখে দিত আর যখনই প্রয়োজন হতো তখনই তার শরীর থেকে রক্ত পান করত। এদিকে সানচা সাংইউ এর ঘরের ভেতরে খুঁজতে খুঁজতে সেই জাদু আয়নাটা খুঁজে পায়। সে এটার ভেতরে দেখে বুঝতে পারে আসল রহস্য কি। এজন্য পরদিন সে সাংইউ এর সঙ্গে দেখা করে আর তাকে বলে, আমি জানতে পেরে গিয়েছি যে তুমি কোনো সাধারণ হরিণ ডিমন নও, বরং তুমি হলে একটা পরী। এজন্য আমি তোমার সোল নষ্ট করে দেব। সে তার সঙ্গে করে রানীমাকে এবং অন্যান্য সব লোকজনদেরকেও নিয়ে এসেছিল। যখন সে তার সোল নষ্ট করে দেওয়ার জন্য আঘাত করবে, ঠিক তখনই সেখানে রাজকুমার ইউয়ান চলে আসে।
সাঞ্চা আর রানীমা মিলে তাকে আসল সত্য ঘটনা খুলে বলে, তাকে জাদু আয়নার সাহায্যে তার আসল সত্য রূপ, পরিচয় সবকিছু জানিয়ে দেয়। এসব কিছু জেনে তো ইউয়ান রেগে সাংইউকে মারতে চায়। এটা দেখে তারা খুশি তো হয়, কিন্তু আসলে সে এটা করে না, বরং সে তাদেরকেই বাধা দেয়। তখন রানীমা অবাক হয়ে বলে, তুমি একটা ডিমন হয়ে একটা ইমোর্টালকে বাঁচাতে চাও? তখন সে বলে, হ্যাঁ, কারণ আমি তার কেয়ার করি আর সে শুধুমাত্র আমার। তাকে আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যাপার। এসব কিছু শুনে রানীমা বলে, তাহলে তুমি আমাদের রুলস ব্রেক করছো, তোমাকেও মরতে হবে। ডিমন কিং হিসেবে তোমার দায়িত্ব এই রাজ্যের সকল নিয়ম পালন করা। তখন সে বলে, তাহলে আমি ডিমন কিং হতে চাই না। এটা বলে যখন সে সাংইউয়ের দিকে যাচ্ছিল তখন তারা সবাই মিলে তাকে আঘাত করতে শুরু করে। তাকে এমন আঘাত পেতে দেখে সাংইউ এর অনেক খারাপ লাগে। সে তাকে চলে যেতে বলে, কিন্তু ইউয়ান কোনো কথাই শোনে না। সে তার কাছে যায়। সাংইউ এখন কাঁদতে কাঁদতে তাকে বলে, তুমি যা করছো এটাতে কি তুমি পস্তাবে না? তখন সে বলে, না, আমরা দুজন এখনো পুরো পৃথিবী ঘুরে দেখিনি, একসঙ্গে নিজেদের ভালো সময় কাটায়নি। এটা বলেই সে নিজের জাদু দ্বারা সেই ফরমেশন ভেঙে ফেলে আর ওখানে থাকা খাঁচা ভেঙে সাংইউকে সঙ্গে করে নিয়ে উড়ে মাউন্টেনে চলে যায়। মাউন্টেনে যাওয়ার পরে সাংইউ অনেক কান্না করতে করতে তাকে জিজ্ঞাসা করে সে কেন তার জন্য এই স্যাক্রিফাইস করলো। ইউয়ান তাকে বলে, আমি শুধুমাত্র তোমার সঙ্গে বাঁচতে চাই। তাদের কথার মাঝেই সেখানে তুষার পড়তে শুরু করে। তখন সে তাকে উদ্দেশ্য করে বলে, দেখো তুষার পড়ছে, আমরা কি আবারও নতুন করে শুরু করতে পারি না? তুমি কে বা তোমার পরিচয় কি তাতে আমার কিছুই যায় আসে না। তখন সাংইউ তাকে বলে, হ্যাঁ, আমরা আবারও নতুন করে সবকিছু শুরু করব। এটা শোনা মাত্র ইউয়ানের বুকের ভেতরে একটা সুতো প্রবেশ করে আর তার হার্ট অ্যাম্বার হার্টে পরিণত হয়ে যায়। তার হাতে থাকা আংটি উজ্জ্বল হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে সাংইউ বলে ওঠে, কিন্তু আমার হৃদয় তোমার সঙ্গে থাকতে দিতে চায় না। এটা বলেই সে তার হার্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয় আর তার বুকের ভেতরে রক্তাক্ত করে হার্ট ছিনিয়ে বের করে নিয়ে চলে আসে। সেই সময় সে চিৎকার করে তাকে বলতে থাকে, তোমার জন্য আমার পুরো পরিবারকে মরতে হয়েছে। তুমি সে ছিলে যে কিনা আমার বান্ধবী, আমার পরিবার এবং আমার বাবাকে মেরে ফেলেছ। এই সব কিছু আমি কিভাবে ভুলে যাব? এটা বলে সে তার হার্ট বের করে নেয়। ততক্ষণে সেখানে ইন পৌঁছে যায়। সে তাকে সঙ্গে করে নিয়ে যেতে চায় এবং ইউয়ানকেও মেরে ফেলতে চায়, কিন্তু সাংইউ তাকে বাধা দিয়ে বলে সে এমনিতেও কিছুদিন পরেই মারা যাবে, তাকে মারার প্রয়োজন নেই। যখন সে চলে যাবে তখন ইউয়ান তাকে পেছন থেকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি কি আজ পর্যন্ত কখনো আমাকে একটু হলেও ভালোবেসেছিলে? সাংইউ তখন না চাইতো তাকে বলে, না, কখনোই তোমাকে আমি ভালোবাসিনি। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তার এই কথা শুনে ইউয়ান অনেক কষ্ট পায়। তার শরীর আরো বেশি অসুস্থ হয়ে যায় আর তার মুখ থেকে রক্ত বের হয়। এদিকে ইনের সঙ্গে যখন সাংইউ যাচ্ছিল তখন তার শরীরটাও অনেক খারাপ হয়ে যায়। তারও মুখ থেকে রক্ত বের হয় আর সে জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে যায়। অন্যদিকে ইউয়ানের চুল সবগুলো সাদা হয়ে যায়, যেন সে আর আগের মতো পাওয়ারফুল নেই। সে এখন অনেক কষ্ট বুকে করে নিয়ে পাহাড়ে ওঠে আর এরপরে সে বলতে শুরু করে, তাহলে শেষ পর্যন্ত দেখা গেল সাংইউ সেই মেয়ে যে তাকে বাঁচিয়েছিল। এখন ইউয়ান কি এখানে থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে, নাকি সে এমনিতেই কিছুদিন পরে মারা যাবে? সেটা জানতে হলে অবশ্যই পুরো ড্রামা দেখতে হবে। আর এই ড্রামার নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।